শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ এবং আতিক মেজবা লগ্ন। শুরুতে যাচ্ছি রাজুর কাছে। রাজু, ভোট গণনার সবশেষ জানাবেন আমাদেরকে। অনয়, দীর্ঘ প্রতীক্ষার পর এবং নানাবিধ অভিযোগ পাল্টা অভিযোগের পর অবশেষে ভোট গ্রহণ শেষ হয়েছে যৌথ নির্বাচনের এবং ৩টার পরও বেশ কয়েকটি বুথে ভোট গ্রহণের কার্যক্রম দেখা গেল। ইতিমধ্যে ভোট গণনার যে কার্যক্রম সেটি মূলত শুরু হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে সারা দিনব্যাপী নানাবিধ অভিযোগ পাল্টা অভিযোগের বিষয় এসেছে। তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কত শতাংশ ভোট কাউন্ট হয়েছে সেটি না জানালেও বিভিন্ন সমীকরণ মিলিয়ে একটি তথ্য আমাদের হাতে এসেছে। 60% ভোট যৌথ নির্বাচনে কাউন্ট হয়েছে, এমন তথ্যটি মূলত এসেছে। এবার যদি জানিয়ে রাখতে চাই, সারাদিনে নানাবিধ ঘটনা ঘটেছে এই যৌথ নির্বাচন ঘিরে। যদিও এই ঘটনাগুলোর বিপরীতে ছাত্র যারা ছিল, যারা ভোটার ছিল, তাদের মধ্যে এসব অভিযোগের পাল্টা অভিযোগ এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কোনো রেশ পড়েনি। একটু জানিয়ে রাখতে চাই যে সকালে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে অভিযোগ করা হয় তাদের নারী শিক্ষার্থীদের হেনস্থা করা হয়েছে এবং একই সঙ্গে ছাত্র শিবিরের বিপক্ষে আরও একটি অভিযোগ করা হয় যে তারা যে আচরণবিধি লঙ্ঘন করছে, এমন একটি অভিযোগ করা হয়। তবে এর মধ্যে আরও বেশ কয়েকবার অভিযোগ এসেছে। এখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে পুলিশের কাছে সোপর্দ করা সহ নানাবিধ ঘটনা ঘটেছে। তবে এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো রেশ মূলত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পড়েনি এবং উৎসব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা ভোট দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত একটি উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করেছে। অর্থাৎ দীর্ঘদিনের যে প্রতীক্ষার মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত হবে, সেই অধিকার বাস্তবায়নে তাদের যে উচ্ছ্বাস দেখা গেছে সেটি মূলত ফলাফল ঘোষণার মধ্য দিয়েই শেষ হবে। অন্যায় এই ছিল আসলে যৌথ নির্বাচনের ভোট গণনার কার্যক্রম এবং সার্বিক বিষয় সর্বশেষ। সহকর্মী রাজু আহমেদ জানাচ্ছিলেন যৌথ নির্বাচনের ভোট গণনা সবশেষ। আমরা এবার যাব আরেক সহকর্মী লগ্নর কাছে। লগ্ন, এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা? অনেকগুলো অনিয়মের অভিযোগ আমরা দেখেছিলাম যে এসেছিল, পাল্টাপাল্টি অভিযোগের কিছু বিষয় আমরা দেখেছিলাম এবং তারপরেই কিন্তু সংবাদ সম্মেলনে ছাত্র শিবির এবং একই সাথে ছাত্র দল প্যানেলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা ভিপি প্রার্থী এবং এজেস প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এখানে কথা বলেছেন। তবে সেই অনিয়মের পরেও আমরা আসলে তাদেরকে প্রশ্ন করেছিলাম সার্বিকভাবে যে ভোট গ্রহণ, যেটি আসলে 3:20-এর পর থেকে ব্যালটগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে যাওয়ার সময় আমরা প্রশ্ন করেছিলাম সার্বিকভাবে যে ভোট গ্রহণের পরিস্থিতি, সেখানে কোনো বড় কোনো অভিযোগ আছে কিনা। তারা বলছেন যে আচরণবিধি লঙ্ঘনের কিছু বিষয় রয়েছে, নিয়ম ভাঙার কিছু বিষয় রয়েছে, তবে ভোট গ্রহণে যে সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, সেটি আসলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনই হয়েছে, এমনটি আসলে সবাই বলেছিল। এবং যে প্রার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু সংবাদ সম্মেলনে সকল অভিযোগের প্রেক্ষিতে সবকিছুর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি তারা যে ভোট গ্রহণে সবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই বিষয়টিকে প্রশংসা করেছে, কৃতজ্ঞতা জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। এবং আমার পেছনে যে জায়ান্ট স্ক্রিনটি রয়েছে, এখানেই কিন্তু ভোট গ্রহণের যে আনুষ্ঠানিক বিষয়গুলো সবকিছু কিন্তু এখান থেকে পর্যবেক্ষণ করা যাবে, এখান থেকে দেখা যাবে। এবং এই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের যে ছবিটি আমরা আসলে পেছনে রয়েছে, সেটি মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় অডিটোরিয়াম রয়েছে, সেই অডিটোরিয়ামটি আসলে দীর্ঘ 2.5 বছর ধরে অব্যবহৃত অবস্থায় ছিল, বিভিন্ন সংস্কারের কাজ চলমান ছিল। শুধুমাত্র এই যৌথ নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু মূলত পুরো অডিটোরিয়ামটাকে প্রস্তুত করা হয়েছে। এবং আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি এবং বেলা 2টার পরে তিনি জানিয়েছিলেন শতকরা 46% ভোট কাস্ট হয়েছে। এবং এর পরবর্তী সময় যখন বিভিন্ন ব্যালট বাক্সগুলো আসলে আসতে শুরু করে, তখন তিনি আসলে বলেছেন যে আনুমানিক শতকরা 60% আসলে ভোট কাস্ট করা হয়েছে, এমন কিছু বিষয় আমরা জেনেছি। তবে এই যে ভোটের যে গণনা পদ্ধতি রয়েছে, সেটি নিয়ে আসলে বিভিন্ন চাওয়া পাওয়া ছিল। ছাত্র দল বলছে যে সেখানে আসলে শতভাগ আসলে মেশিনের মাধ্যমে না করে ম্যানুয়ালি, অর্থাৎ হচ্ছে হাতে হাতে গণার একটি বিষয় ছিল। তবে অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন, অন্যান্য প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে আসলে যে পদ্ধতিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই পদ্ধতিতেই যেন ভোট গ্রহণ পদ্ধতি সম্পন্ন হয়। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। যৌথ নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী রাজু আহমেদ এবং আতিক মেজবা লগ্ন।